জগন্নাথ মাসির বাড়ি বেড়াতে আসছে, 7 দিনের জন্য আবার 7 দিন পরে তাকে নিয়ে আসা হবে, এটাই উদ্দেশ্য। পুরাণ মতে প্রায় 2000 বছরের ঐতিহ্য বহন করে এই রথযাত্রা। বাংলা আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে এই রথ উৎসব শুরু হয়। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছে কুষ্টিয়ার এনএস রোডে এবং এই এনএস রোড দিয়েই কিন্তু রথযাত্রা হচ্ছে এবং গোপীনাথ মন্দির থেকে এই রথটি যাত্রা করে বড়বাজার মন্দিরে গিয়ে থামবে এবং আগামী 8টা দিন সেইখানে এই রথটা থাকবে এবং আগামী 8 দিন পরে আবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই রথটা আবার গোপীনাথ মন্দিরে ফেরত হয় না, প্রতি বছর আসা হয় না। কেন হয় না? এখানে থাকা হয় না তো। আগে তো ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়াতে বেশি মজা হয় না কুষ্টিয়াতে বেশি? কুষ্টিয়াতেই বেশি মজা হয়, সবাই থাকে এখানে, ওখানে তো কেউ নাই। আচ্ছা, এই রথযাত্রার মধ্যে দিয়ে সমাজে কি মেসেজ দেওয়া হয়? সবাই ধর্মের প্রতি মেসেজ দেয়, ধর্ম বজায় রাখতে। এই যে সবাই মিলে এক জায়গায় হচ্ছে, এটাই তো আনন্দ। জগন্নাথ মাসির বাড়ি বেড়াতে আসছে, 7 দিনের জন্য আবার 7 দিন পরে তাকে নিয়ে আসা হবে, এটাই উদ্দেশ্য। কেমন এই মজাটা আপনাদের? অনেক বেশি। আমাদের জগন্নাথ দেব আজকের দিনে আসেন আমাদের পৃথিবী এবং দেশের ভালোর জন্য, মঙ্গলের জন্য আমরা কামনা করি তার কাছে, সবাই আমরা ভালো থাকতে পারি। ভারতবর্ষে পুরীর জগন্নাথ রথযাত্রা সবচেয়ে বড় এবং আমাদের এই রথযাত্রা পূর্ব পাকিস্তানে ধামরাই রসমাধবের রথযাত্রা আর আমাদের এই কুষ্টিয়ার রথযাত্রা বাংলাদেশের ভিতর সর্বশ্রেষ্ঠ ছিল। স্বাধীনোত্তর আমাদের এই রথযাত্রা সম্পূর্ণ পিতলের ছিল, সেটা পাক হানাদার বাহিনী তাকে ভেঙে নষ্ট করে দেয়। তারই রিমডেলিংয়ে আজকে এই রথযাত্রা। আমার জানা মতে এই রথযাত্রা 2000 বছরই হবে এবং আমাদের এই রথযাত্রা 50 বছর হলো আমরা সুন্দরভাবে পরিচালনা করে আসছি এবং প্রতি রথযাত্রায় হাজার হাজার ভক্তের মিলন মেলা ঘটে এবং আমরা আনন্দ সহিত এই রথযাত্রা পালন করি। এই রথযাত্রা আমার থেকে অনেক দিন আগেই এই গোপীনাথের রথযাত্রা চলছে। এই রথযাত্রা উপলক্ষ হচ্ছে যত ভক্তবিন্দু মিলিত হয়ে মিলন মেলা এই সুদীর্ঘদিন হচ্ছে। আজকে এই গোপীনাথ রথ জোরে বড়বাজারের উদ্দেশ্যে যাত্রা করবে। এটা মূলত হিন্দু ধর্মের খুব বড় একটা অনুষ্ঠান। জগন্নাথ দেব সেই পুরীতে আছে, সেই অনুষ্ঠানটা আমাদের কুষ্টিয়াতে হয়। আসলে খুবই মাধুর্যপূর্ণ অনুষ্ঠান। এখানে আমন্ত্রণ জানানো হয় শ্রীকৃষ্ণকে, অর্থাৎ জগন্নাথ দেবকে। তারা এসে তাদের মাসির বাড়িতে থাকে 7টা দিন, তারপরে চলে যায়। ঠিক এই বিষয়ে অনুষ্ঠান এবং খুব মহৎ একটা বিশাল বড় অনুষ্ঠান, সারা বাংলাদেশ প্লাস ইন্ডিয়াতেও আছে, পুরো বিশ্বব্যাপী এই অনুষ্ঠানটা হয়। অবশ্যই ধর্মীয় দিক শিক্ষণীয় আছে যে আমরা সবাই ত্যাগ ও মহিমার মাধ্যমে এই অনুষ্ঠানটা পালন করি, অর্থাৎ আমরা ভগবানের আরাধনা করি, তাকে ডেকে আনি। খুব কঠোরভাবে আমাদের বাচ্চাদেরকে আমরা এই শিক্ষাটা দিই যে এইভাবে ত্যাগ করে তাদেরকে ডেকে আনতে হবে। এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চিরদিন নিজের এলাকার কাছে থাকতে মাসির বাড়ির উদ্দেশ্যে 7 দিন বেড়াতে। আমার জন্ম, আমার বয়স 80 বছর। আমার জন্মের আগে বাবার হাত ধরে কখনো রথের মেলায় এসেছে? হ্যাঁ এসেছি। বলেন তো, সে গল্পটা একটু বলেন। সে তখন হলো মাইনরিটি বেশি ছিল, মেজরিটি কম ছিল। এখন তো সব এলোমেলো হয়ে গেছে, এখন মেজরিটি বেশি হয়েছে, মাইনরিটি কমে গেছে। তবু এর ঐতিহ্য ঠিকই আছে এবং এর সঙ্গে আর একটা হয়েছে, ইসকন মন্দিরের একটা রথ আসছে।